হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা দেখো, আজকে আমি তোমাদের এই যে দেখো 3 নম্বর অঙ্কটা করে দেখাচ্ছি। তো এই পর্বে আমি 3 নম্বর অঙ্কটা তোমাদেরকে করে দেখাচ্ছি। এখন এই 3 নম্বর অঙ্কটা তোমরা যদি ভালো মতো বুঝতে পারো তো এই 3 নম্বর অঙ্কের বেসিকের উপর নির্ভর করে বাকি আমাদের সবগুলো অঙ্ক কিন্তু আমাদের করতে হবে। তো দেখো 3 নম্বর অঙ্কটা আমি পড়ে শোনাচ্ছি। বন্ধুরা দেখাও যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, বিন্দু তিনটি সমরেখ। তার মানে আমাকে কি প্রমাণ করতে হবে? এ বিন্দুটা, এ বিন্দুটা, এ বিন্দুটা, এ বিন্দুটা, এই তিনটা বিন্দু কি হবে? সমরেখ আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। তো দেখো, এটা প্রমাণ করার আগে আমি তোমাদের কিছু কথা বলে নেই। তিনটা বিন্দু সমরেখ বা একই সরল রেখায় অবস্থিত তখনই হবে যখন এবি রেখার ঢাল, বিসি রেখার ঢাল, এসি রেখার ঢাল সমান হবে। আমি আবার বলতেছি, তার মানে যে কোনো দুইটা বিন্দু দিয়ে তুমি যদি ঢাল নির্ণয় করো আর সেই ঢালগুলো যদি কি হয়? সমান হয়, তাইলে বিন্দু তিনটা কি হয়? সমরেখ হয়। তো দেখো আমি তোমাদেরকে এখানে লিখে দেখাচ্ছি, এ বি সি বিন্দু তিনটি সমরেখ হবে যদি এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল সমান সমান বিসি রেখার ঢাল সমান সমান এসি রেখার ঢাল। আমি ঢাল লিখে দিলাম। যদি বিসি রেখার ঢাল, এসি রেখার ঢাল, যদি এবি রেখার ঢাল, বিসি রেখার ঢাল, এসি রেখার ঢাল, এই তিনটা রেখার ঢাল যদি কি হয়? সমান হয়, তাহলেই কি হবে? আমি এসি ঢাল লিখলাম, মানে এসি রেখার ঢাল। তো দেখো এই তিনটা ঢাল যদি কি হয়? সমান হয়, তো এই বিন্দু তিনটা কি হবে? সমরেখ হবে। তো এটাই আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। তো দেখো প্রথমত আমি এবি রেখার ঢাল নির্ণয় করব, বিসি রেখার ঢাল নির্ণয় করব, এসি রেখার ঢাল নির্ণয় করব। তিনটা রেখার ঢাল যদি কি হয়? সমান হয়, তাইলে আমি এ বি সি বিন্দু তিনটাকে সমরেখ বলতে পারবো। তো দেখো আমি তোমাদেরকে একটু চিত্রটা এঁকে দেখাচ্ছি যেন তোমরা ভালো করে বুঝতে পারো। তো দেখো এইটা হইলো এক্স, আর এটা হইলো এক্স প্রাইম, এটা হইলো ওয়াই, এটা হইলো ওয়াই প্রাইম। তো দেখো এটা তো মূল বিন্দু, এটা মূল বিন্দু। এখন আমি প্রথমে এ বিন্দুটা স্থাপন করতেছি। এ কত বলো তো? এ হইলো 0,-3। তো 0 তো এইখানে, -3 নিচে যাবে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে এই বিন্দুটা হইলো 0,-3। বি বিন্দুটা কত? বি বিন্দুটা হলো 4,-2। তো দেখো 1 2 3 4 আর -2, এই যে 1 ঘর, এই যে 2 ঘর। তো এটা হলো বি বিন্দু। বি বিন্দু হলো 4,-2। তো এটা কিন্তু এ বিন্দু, আর এটা হলো বি বিন্দু। এখন দেখো সি বিন্দুটা হলো 16,1। তো 16, 1 2 3, মনে করো বন্ধুরা 16 হলো এই পর্যন্ত, আমি ধরে নিলাম 16 এই পর্যন্ত। আর এখানে কত? 1। তো 1 1 ঘর উপরে যাবে, এই যে 1 ঘর উপরে গেল। তো যাওয়ার পর এখন আমি তোমাদেরকে এই তিনটা বিন্দু যোগ করে দেখাচ্ছি। বন্ধুরা এখানে যদিও বা আমার মেজারমেন্ট করাটা একটু এদিক সেদিক হয়ে গেল, তো আমি এই দেখো -3টা আমি এই পর্যন্ত দিলাম, এখান থেকে -3। তো দেখো এখন যদি আমি এটাকে যোগ করে দেখাই, এই যে দেখো যোগ করে দেখাইলাম। তো দেখো এই তো দেখো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। তো সি বিন্দুটা আমি লিখে দেই, এটা হলো 16,1। তো আমার এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এই তিনটা বিন্দু সমরেখ, মানে একই সরল রেখার উপরে অবস্থিত। তো আমি এটা প্রমাণ করতেছি। তো প্রথমত আমি এবি রেখার ঢাল বের করতেছি। বন্ধুরা দেখো এবি রেখার ঢাল, তো তোমরা সবাই জানো এবি রেখার ঢাল m = y2 - y1 / x2 - x1। তো দেখো এখন আমি এবি রেখার ঢাল কি? এ বিন্দু আর বি বিন্দু দিয়া বের করব। তো দেখো এ বিন্দু আর বি বিন্দুর দিকে তাকাও, এটা হইল x1, আর এটা হইল y1, আর এটা হইল x2, আর এটা হইল y2। তো দেখো এখন এম এ বি মানে এবি রেখার ঢাল,
সবাই দেখো y2 কত, y2 হইল -2, তো -2 মাইনাস y1 কত বলো তো, y1 হইল -3। তো দেখো -3 আর এই যে একটা মাইনাস, তো আলটিমেটলি এটা কত হয়ে যাবে, +3 হয়ে যাবে। আর এখানে x2 কত বলো তো, x2 হইল 4 মাইনাস x1 কত বলো তো, x1 হইল 0। তো দেখো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি -2 + 3 করলে কত হয়, +1 হয়, আর নিচে 4 - 0 করলে কত হয়, 4। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এবি রেখার ঢালটা আমি খুব ইজিলি বের করে ফেলছি। এবি রেখার ঢাল, ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়, তো এবি লিখছি, তার মানে এবি রেখার ঢাল। তো দেখো এবি রেখার ঢাল বের হইলো, এখন আমি বের করব কি, বিসি রেখার ঢাল। তো দেখো বিসি রেখার ঢালটা আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি, বিসি রেখার ঢাল। তো দেখো বিসি রেখার ঢাল, যে কোনো রেখার ঢাল বের করার সূত্র কি, y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তো দেখো এখন আমি ক্যালকুলেশন করব বি আর সি এর মধ্যে। তো বন্ধুরা আমি ক্যালকুলেশনগুলো করার জন্য তোমাদেরকে বি বিন্দুটা এখানে লিখে দেখাচ্ছি, এটা কত 4, -2, আর সি বিন্দুটা কত, সি বিন্দুটা হইল 16, 1। এখন এই বিন্দুগুলো আমি একটু লিখলাম, তো এইটাকে আমি নাম দিলাম, এই যে দেখো এইটাকে নাম দিলাম আমি x1, আর এই যে -2 এটাকে নাম দিলাম আমি y1, এটা 16কে নাম দিলাম আমি কত, x2, আর এই 1কে নাম দিলাম আমি y2। তো দেখো এখন আমি মানগুলা বসায় দিব, y2 এর মান কত বলো তো, y2 এর মান হইল 1 মাইনাস y1 এর মান কত, y1 এর মান হলো -2। দেখো বন্ধুরা মাইনাস কিন্তু অলরেডি আছে, আর এখানে যদি আমি -2 বসাই তো মাইনাস মাইনাসে কত হয়ে যাবে, +2 হয়ে যাবে। আর এখানে x2 কত বলো তো, x2 হলো 16 মাইনাস x1 কত বলো তো, x1 হলো 4। এই যে দেখো x1 কত, x1 হলো 4। তো দেখো এখন আমি একটু ক্যালকুলেশন করে দেখাচ্ছি, 1 আর +2 করলে কত হয়, 3, আর 16 থেকে -4 করলে কত হয় বলো তো, 12। তো দেখো এখন আমি যদি একটু কাটাকাটি করি তাহলে কত হয় বলো তো, 3 একে 3, 3 4 12। তো আমরা কিন্তু বিসি রেখার ঢালটা পেয়ে গেলাম। তো এম বিসি মানে বিসি রেখার ঢাল, তো বিসি রেখার ঢালটা কত আসলো, 1/4। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এবি রেখার ঢাল যা আসলো বিসি রেখার ঢালও কিন্তু তাই আসলো। তো এটাকে আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি, দেখো এই যে দেখো এটা বিসি রেখার ঢাল। এখন আমি বের করব এসি ঢাল, এসি মানে এসি রেখার ঢাল। তো দেখো এইখানে আমি একটু লিখেই দেই, উপরে লিখে দেই এসি রেখার ঢাল। দেখো তো এখন আমি বের করব এবি রেখার ঢাল বের করলাম, বিসি রেখার ঢাল বের করলাম, এখন আমি এসি রেখার ঢাল বের করব। তো দেখো এসি রেখার ঢাল, তো ঢাল বের করার সূত্র বন্ধুরা তোমরা কিন্তু সবাই জানো, ঢাল বের করার সূত্র m = y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তো দেখো এম এসি। তো বন্ধুরা এখন যেহেতু আমি এ আর সি বিন্দু দিয়ে এসি রেখার ঢাল বের করব, তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই যে দেখো এইটুকু বাক্সর মধ্যে আমি এ বিন্দুটা লিখব আর সি বিন্দুটা লিখব। তো এ বিন্দুটা কত, এ বিন্দুটা হলো 0, -3, আর বি বিন্দুটা কত, সরি এ বিন্দুটা লিখলাম আর সি বিন্দুটা লিখব, সি বিন্দুটা কত বলো তো, সি বিন্দুটা হলো 16, 1। তো দেখো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এ বিন্দুটার এই যে বুজ এটা হইল x1 আর এটা হইল y1, আর এই যে সি বিন্দুটার এটা হইল x2 আর এটা হইল y2। তো দেখো এখন আমি মানগুলো বসায় দিব, বলো তো y2 কত, y2 হইল 1, তো y2 হইল 1 মাইনাস y1 কত বলো তো, y1 হলো -3। তো -3 আর এখানে কিন্তু অলরেডি একটা মাইনাস আছে, তো -3 আর -3 যদি এখানে বসাই দিই তো মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, +3 হয়ে যাবে। আর x2 কত, x2 হলো 16 মাইনাস
x1 কত 0। তো দেখো এইখানে আমি যদি একটু ক্যালকুলেশন করি 1 আর প্লাস 4 1 আর 3 যদি আমি প্লাস করি তাহলে এটা হয় 4 আর এটা হলো 16। তো বন্ধুরা এটাকে যদি আমি একটু কেটে দেই তাহলে এটা কত হয় 4। তো সুতরাং এখন দেখো সুতরাং এম এসি মান কত আসে 1/4। তো বন্ধুরা দেখো তোমরা কিন্তু সবাই দেখতে পাচ্ছ এবি রেখার ঢাল, বিসি রেখার ঢাল, এসি রেখার ঢাল, এই তিনটা ঢাল যদি কি হয় সমান হয় তাহলে আমি বলতে পারবো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, বিন্দু তিনটি কি হবে সমরেখ হবে। তো আমরা এমনি চিত্রতেও দেখতেছি যে বিন্দু তিনটা সমরেখ, আবার আমরা ক্যালকুলেশন করেও দেখলাম যে যেহেতু এবি রেখার ঢাল, বিসি রেখার ঢাল আর এই যে দেখো এসি রেখার ঢাল, এই তিনটা ঢাল সমান, তার মানে আমরা এখন কি বলতে পারি, আমরা বলতে পারি এ বি সি বিন্দু তিনটা সমরেখ। তো বন্ধুরা এই অঙ্কটা করে আমরা একটা বেসিক খুব ভালো করে বুঝলাম যে যে কোনো আমরা একটা বেসিক খুব ভালো করে বুঝলাম যে এবি রেখার ঢাল, বিসি রেখার ঢাল, এসি রেখার ঢাল, ঢাল তিনটা যদি সমান হয় তাহলে বিন্দু তিনটা কি হবে অবশ্যই একই সরল রেখায় অবস্থিত হবে। আবার আমরা এও বুঝলাম যে বিন্দু তিনটি যদি কোথাও বলে দেয় যে বিন্দু তিনটি সমরেখ তাইলে আমি কি লিখতে পারবো এবি রেখার ঢাল আর এসি রেখার ঢাল আমি সমান লিখতে পারবো। তো বন্ধুরা আমরা খুব ভালো করে বুঝলাম বিন্দু তিনটি সমরেখ হইলে এবি রেখার ঢাল, বিসি রেখার ঢাল আমরা সমান লিখতে পারবো। আবার কোথাও যদি বলে যে প্রমাণ করো যে এ বি সি বিন্দু তিনটা সমরেখ, তো সমরেখ কিভাবে হবে যখন এবি রেখার ঢাল, বিসি রেখার ঢাল আর এসি রেখার ঢাল যখন সমান হবে তখনই তিনটা বিন্দু কি হয়ে যাবে সমরেখ হয়ে যাবে। তো এখন আমি তোমাদেরকে লিখে দেখছি, সুতরাং এবি রেখার ঢাল মানে এম এবি তার মানে এবি রেখার ঢাল, যে সুতরাং এবি রেখার ঢাল, বিসি রেখার ঢাল আর কি এসি রেখার ঢাল, এই তিনটা ঢাল যেহেতু কি হয়েছে সমান হয়েছে, সুতরাং আমি কি বলতে পারি এ বি সি বিন্দু তিনটি সমরেখ। তো দেখো এটা কিন্তু আমাকে দেখাইতে বলছে, তো অবশেষে তুমি চাইলেই সুন্দর করে কি লিখতে পারো শুড লিখে দিতে পারো, যেটা আমি লিখে দিলাম। তো বন্ধুরা আশা করি তোমরা সবাই এই অঙ্কটি খুব ভালো করে বুঝছো। তো এই অঙ্কের বেসিকের উপর নির্ভর করেই আমরা সামনের অঙ্কগুলো করব। তো বন্ধুরা এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সালামু আলাইকুম।